তোমার এটা এখনো পরিষ্কার করা হয় নাই? এই তো বস হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে। পুরো 10 মিনিট না, 5 মিনিটের মধ্যে এটা ক্লিয়ার করবা। 2203 নাম্বার রুমে যাবা, সেখানে গিয়ে এক জাপানি মহিলা বমি কইরা বিছানার চাদর রুম টুম নষ্ট করে ফেলাইছে, সেটা পরিষ্কার করবা। সরি, কি বলেন বস? জাপানিজ মহিলা বমি করে রুম নোংরা করে ফেলছে, আমি কেন পরিষ্কার করব? মুখলেস, এই হোটেলের ক্লিনার তুমি, তো তুমি পরিষ্কার করবে না তো আমি পরিষ্কার করব? জি না বস, আমি যেহেতু ক্লিনার আমি তো পরিষ্কার করব, তাই না? সেটা বারবার মনে করায় দিতে হয় কেন? শুনো, 2203 নাম্বার রুম পরিষ্কার করার পরে 2117 নাম্বার রুমে যাবা, সেখানে এক তামিল বাচ্চা পটি করে বিছানাটা নষ্ট করে ফেলাইছে, সেটা পরিষ্কার করবা। তো তামিল বাচ্চা পটি করে বিছানা নোংরা করে ফেলছে, আমারে বলেন কেন? তার মারে বলেন গু পরিষ্কার করতে। আরে বাবা, বাচ্চার মা তো বাচ্চাকে নিয়ে সকালে চেক আউট করছে, তো এখন ওই বাচ্চার পটি তোমাকেই পরিষ্কার করতে হবে। অসম্ভব বস, আরেকজনের বাচ্চার গু আমি কেন পরিষ্কার করব? আমি এটা পারবো না। কি বললা তুমি? মুখে মুখে কথা বলো না। তুমি এই হোটেলের ক্লিনার, তুমি পরিষ্কার করবে না তো কে পরিষ্কার করবে? যদি সেটা পরিষ্কার করতে না পারো তাহলে তুমি আজকে বাংলাদেশে চলে যাবা, তোমাকে এখানে আমি আর রাখবো না। বস অবশ্যই আমি কি বলেন পটি পরিষ্কার করব, কারণ কাজ তো কাজই, কাজকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমিও কাজকে ছোট করে দেখবো না, আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে গু মুদ বমি যা আছে সব পরিষ্কার করে দিব বস, আপনি যান। ভেরি গুড, 30 মিনিটের মধ্যে 2টা রুম ক্লিন চাই। হ্যাঁ, 1035 নম্বর রুমে তো গেস্ট আসার কথা। ওরে আল্লাহ রে আল্লাহ, বাংলাদেশে থাকতে ভাতটা পর্যন্ত উঠায় খাই নাই, আর এখানে এসে মানুষের গু মুদ বমি এগুলা পরিষ্কার করা লাগতেছে। দেশে যে আমি পানের ব্যবসা করতাম ওটাই ভালো ছিল, কেন যে মালয়েশিয়া আসলাম। কিরে মুখলেস, তুই এখন রান্না বান্না করছিস কি লিগা? আমি কোন সময় খামো, কোন সময় ডিউটিতে যাবো? বাইরে আজকে আমার অনেক কাজের চাপ, আমি একদম সময় পাবো না, তুই কষ্ট করে আমার রান্নাটা একটু করে দিবি। দেখ মুখলেস, 3 জনে মিললে আমরা রুমের মধ্যে থাকি, সপ্তাহে 7 দিন, 2 দিন শনি রবিবার আমি রাঁধছি, সোম মঙ্গলবার বাসা কাকা রাঁধছে, আর বাকি যে 3 দিন আছে তুই রাঁধবি, কারণ তুই রুম ভাড়া কম দেস। তুই যদি রান্না করতে না যাস তাহলে তোরা 5-7 লাত্তি দিয়ে গাড় ধরে রুম থেকে বার করে দিব। না না, এমন কথা বলিস না হানিফ, আমার যদি রুম থেকে বের করে দেস আমি কই থাকবো? রাস্তাঘাটে কি থাকতে পারবো? ঠিক আছে যা, আমি হাতের কাজটা শেষ করে তারপর রান্না করতেছি। তাড়াতাড়ি রান্নাটা কর, আমার গেলাম খাইয়ে অফিসে যাইতে হবে, দেরি হয়ে যাইতেছে। আল্লাহ গো আল্লাহ, প্রবাসী করেই যখন পাঠাবা তাহলে হাত দুইটা দিছো কেন? 10-12টা দিতা সব কাজ শেষ করতে পারতাম। হ্যালো বউ, কেমন আছো? আমি তো খুব ভালো আছি মোকলেস, তুমি কি করো? 5 স্টার হোটেলের মালিক হয়ে কি যে বিপদে পড়ছি, সারাক্ষণ খালি টাকা টাকা, 400-500 টাকা আসতে থাকে, টাকা গুনতে গুনতে হাতের রেখা রেখা মুছে যেতেছে। টাকা গুনতেছিলাম। কি কইতাছো সত্যি? আচ্ছা শুনো না, তোমার লাগে একটা খুশির খবর আছে। কি খুশির খবর শেফালি? আমার তো ভিসা টিকেট সব হইয়া গেছে, আব্বা ভিসা টিকেট সব কইরা দিছে। আমি 15 দিনের জন্য মালয়েশিয়া তোমার কাছে ঘুরতে আসতেছি। কি বলো? সত্যি? হ্যাঁ সত্যি, আমি না তোমারে কইলাম আমি মালয়েশিয়া তোমার কাছে বেড়াইতে আসবো। পরশুদিন আমার ফ্লাইট, পরশুদিন আমি মালয়েশিয়া আসতেছি, তোমার সাথে দেখা হইতাছে। হায় হায়, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি তুমি দুষ্টামি করে আমাকে বলতেছো যে তুমি মালয়েশিয়া আসবা। তুমি নাকি সত্যি সত্যি আসতেছো? এই তুমি মালয়েশিয়া আসবা কেন পাগল? কেন আসবো মানে? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। তুমি নাকি 5 বছর পর দেশে আসবা, এর আগে আসতেই পারবা না। আমি তো তোমার এতদিন না দেখে একদিনই থাকতে পারুম না, আর এই জন্য আমি 15 দিনের জন্য তোমার কাছে বেড়াইতে আসতেছি। তোমার 5 স্টার হোটেলে থাকবো, ঘুমাবো, খাবো, ইস কত জায়গায় ঘুরতে যাবো, আমার যে কি মজা লাগতেছে। মজা হবে না, পুরাই বিপদ হবে। হ্যাঁ মোকলেস, কি বললা তুমি? বিপদ হবে কেন? বিপদ না, বলছি মজা হবে না, অনেক বেশি মজা হবে। ওই নেটওয়ার্কের জন্য বুঝো নাই। তো তুমি কবে আসতেছো? আরে কইলাম না, আগামী পরশুদিন আমার ফ্লাইট, আমি পরশুদিন তোমার কাছে আসতেছি। আরে কি যে খুশি লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসো। ঠিক আছে। আল্লাহ, বউরে তো বলছি আমি 5 স্টার হোটেলের মালিক, আসার পরে যদি দেখি আমি ক্লিনার, সবার লাত্তি গুজা খাই। আল্লাহ 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 আল্লাহ, আমারে বাঁচাও, বিপদ থেকে রক্ষা করো আল্লাহ।